কালীপুজোর পরের দিন কিন্তু আমাদের এখানে ফ্রাইড রাইস, আলুর দম, ডাল, ভাত অনেক ধরনের খাবারের রান্না হয়েছিল আর সেগুলোই খাওয়া দাওয়া দিয়েছিল। দেন সেগুলোকে খেয়ে আমরা সন্ধ্যাবেলায় সবাই বেরিয়ে গিয়েছি একটু বাজি ফাটানোর উদ্দেশ্যে। দিওয়ালি বলে কথা। দেন এখানে বাজি প্রায় শেষের দিকে, তখনই আমাদের মধ্যে একটু দ্বন্দ্ব বেঁধে গেল। তখন আমি, মা আর অমৃত মিলে বাজারে চলে গেছিলাম কিছু বাজি কেনার উদ্দেশ্যে। দেন কিছু বাজি কিনে আমরা কিছু উইন্টারের জিনিস নিলাম। তারপরে কিন্তু ভাইফোঁটা পরের দিনকে, তার জন্য আমরা কিছু মিষ্টি নিতে চলে এসেছিলাম। আর আমাদের কৃষ্ণগঞ্জে দুই একটা কালী পুজো হয়, সেই কালী পুজোগুলোই আমি আর মা, বৌদির ছেলে তিনজনা মিলে একটু ঘুরে দেখে নিলাম। তারপরে বাড়ি এসে আবার চালু হয়ে গেছে আমাদের বাজি ফাটানো। আর যেহেতু বাজিতে প্রচুর প্রচুর দুর্ঘটনা হয়, তাই আমি নিজে ফাটাইনি, সবাইকে দিয়ে ফাটাচ্ছিলাম। আর দেখতে কিন্তু সবারই ভালো লাগে এগুলো। তারপরে একটু পুজো মণ্ডপের সামনে সবাই একটু মজা করছিল আর একটু আমাদের দাদাদের নাচ হচ্ছিল, সেগুলো একটু বসে বসে দেখছিলাম। সবাই যেহেতু ছিল এখানে। আর এরকমই মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।